नमस्कार बंधुरा अनलाइन एडु स्टाडी पॉइंटे सबाइके स्वागत जानाई। आमी मिलन सर चले एसेछि आरेकटी नतून क्लास निये। आज पश्चिमबंगेर स्कूल सार्विस कमिशनेर ग्रुप डिर विगत बछर जे प्रश्न छिलो माने गतबारे 2017 सालेर सेई प्रश्नेर जेनारेल नलेज आलोचना करब। तो तार आगे बोले दी जे आगामी काल गत रात्रे डिटेल्स অ্যাপ্লিকেশন দিয়েছে আর কি। তো একটু বলে দিই ফর্ম ফিল আপ কবে হচ্ছে না হচ্ছে, তারপরে আমি আসছি কোশ্চেন আনসার আলোচনায় আর কি। তো অনলাইন অ্যাপ্লাই স্টার্ট হবে 3/11/2025 অর্থাৎ নভেম্বর মাসের 3 তারিখে স্টার্ট হবে। তাহলে অনেক অ্যাডভান্স নোটিফিকেশানটা দিয়ে দিয়েছে আর কি। লাস্ট ডেট 3/12/2025 ডিসেম্বরের 3 তারিখ পর্যন্ত। তাহলে এক মাস ধরে অনলাইন অ্যাপ্লিকেশান চলবে আর কি। এক্সাম হবে জানুয়ারি 2026, সম্ভবত জানুয়ারি মাসের মাঝামাঝি হওয়ার সম্ভাবনা। মোট শূন্যপদ গ্রুপ ডি পদে 5488 আর গ্রুপ সি পদে 2989 আর কি। মোট সি ও ডি মিলিয়ে মোট শূন্যপদ কত? 8477। এরপরে এক্সাম হবে গ্রুপ ডির জন্য 50 নম্বরের মোট এক্সাম হবে। কত নম্বরের? মোট 50 নম্বরের এক্সাম হবে 50। তার মধ্যে রিটিন এক্সামিনেশন কত হচ্ছে? রিটিন 40 নম্বর, এক্সপিরিয়েন্সে 5 নম্বর আর ইন্টারভিউ 5। আগের বারে 45 ছিল, 45 রিটেনে ছিল এবং 5 নম্বর ছিল ইন্টারভিউ। এবারে 5 নম্বর এক্সপিরিয়েন্স করেছে রিটিন থেকে কেটে। এটা কারা পাবে? যারা 2017 চাকরি পেয়েছিল তাদের মধ্যে যারা যোগ্য তারা পাবে। অযোগ্যরা তো পরীক্ষায় বসতে পারবে না, নোটিফিকেশানে দেওয়া আছে আর কি। ঠিক আছে। এবং এই 40 নম্বরের সিলেবাস কি দেওয়া আছে? 40 নম্বরের মধ্যে আছে জেনারেল নলেজ, জিকে আছে, কারেন্ট অ্যাফেয়ার্স আছে, এর সঙ্গে কারেন্ট অ্যাফেয়ার্স আছে, জিকে এবং কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এবং ম্যাথ আছে। জেনারেল নলেজ, কারেন্ট অ্যাফেয়ার্স, ম্যাথ এগুলোর থেকেই 40 নম্বরের পরীক্ষা হয়ে যাবে আর কি। তো আজকে গত যে 16 সালের বিজ্ঞপ্তি অর্থাৎ 17 সালে পরীক্ষাটা হয়েছিল সেই নিয়ে আলোচনা করছি, কোয়েশ্চেনগুলো এবং তার আনসারগুলো আলোচনা করব। তো আপনারা যারা প্রথমবার দেখছেন তো তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ এরকম গুরুত্বপূর্ণ ক্লাস আমি নিয়ে আসবো যেগুলো কিন্তু এই বছর যারা পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য কিন্তু ভীষণ ইম্পর্ট্যান্ট। আর এগুলো থেকে এক দুটো কোয়েশ্চেন রিপিট হতেই পারে। তাছাড়াও আমি কিছু ইম্পর্ট্যান্ট কোয়েশ্চেন দিয়ে যাব পরপর ক্লাসগুলোতে, যার জন্য বলছি যদি ভিডিওটা ইনফরমেটিভ মনে হয় তো চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন। তো শুরু করছি আজকের আলোচনা। জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান নিয়ে আলোচনা করছি আর কি, জিকে। নিম্নলিখিত 1 নম্বর প্রশ্ন ছিল, নিম্নলিখিত কোনটি মানুষের ক্ষেত্রে প্রযোজ্য নয়? তাহলে দেখো এখানে অপশান এ আছে স্বভোজী, অপশান বি আছে সর্বভুক, অপশান বি আছে পরভোজী আর ডি আছে মাংসাশী। তাহলে এখানে কি কোশ্চেনে কি বলেছে? প্রযোজ্য নয়। তাহলে প্রযোজ্য নয় স্বভোজী। দেখো এই বাকি অপশানগুলো দেখো, পরভোজী মানুষ পরভোজী, সর্বভুক সব কিছু খায়, মাংসাশী মাংস খায়। তাহলে স্বভোজী নয় মানুষ। কারণ কি? স্বভোজী কারা? যারা নিজের খাদ্য নিজেই তৈরি করতে পারে তাদেরকে স্বভোজী বলে আর কি। এখানে সমস্ত স্বাভাবিক উদ্ভিদ হবে, যার জন্য এই উত্তরটা হয়ে যাচ্ছে স্বভোজী। তাহলে সঠিক উত্তর হচ্ছে স্বভোজী, মানুষ স্বভোজী নয় আর কি। 2 প্রশ্নটা দেখি, সেকেন্ড কোয়েশ্চেন। রাতকানা রোগ হয় যে ভিটামিনের অভাবে, সেটি হলো ডি, সি, কে না এ? এটা কি হয়ে যাবে? এটা হচ্ছে ভিটামিন এ। এবারের পরীক্ষার জন্য ভিটামিন থেকে একটা কোয়েশ্চেন হতে পারে। তাছাড়াও রেলের যে গ্রুপ ডি পরীক্ষা সামনে রয়েছে সেখানেও ভিটামিন থেকে 1-2 কোয়েশ্চেন হয়ে যায় আর কি। যার জন্য ভিটামিনটা যে লিস্টটা সেটা ভালো করে খাতায় লিখে প্র্যাকটিস করবে আর কি।
এবং আমি চেষ্টা করব কোনো একটা ক্লাসে ভিটামিনের এগুলো দিয়ে দিতে, কোন ভিটামিনের হবে, কোন রোগ হয়। আর সেই সঙ্গে আপনারা করবেন যে ভিটামিনের যে রাসায়নিক নাম, ভিটামিন সি এর রাসায়নিক নাম কি, এর রাসায়নিক নাম কি, সেগুলো থেকে কোয়েশ্চেন হতে পারে আর কি। নেক্সট, আপনার ক্যারিজ হলে আপনি কার কাছে যাবেন? তাহলে আগে বুঝতে হবে ক্যারিজটা কি। ক্যারিজটা হচ্ছে দাঁতের ক্ষয়, দাঁতের ক্ষয়জনিত রোগ। তাহলে দাঁতের ক্ষয়জনিত রোগ যদি হয় তাহলে আমরা কার কাছে যাব? কার্ডিওলজিস্ট, অর্থোপেডিস্ট, ডেন্টিস্ট, নিউরোলজিস্ট। তাহলে আপনারা সবাই জানেন যে এটা হয়ে যাবে ডেন্টিস্ট। ডেন্টিস্ট মানে দন্ত চিকিৎসক। তাহলে দাঁতের ক্ষয় রোগ হলে দাঁতের ডাক্তারের কাছে যাব। নেক্সট দেখো, ক্যাঙ্গারু, 4 নম্বর প্রশ্ন, ক্যাঙ্গারু কোন দেশের প্রতীক? তাহলে ক্যাঙ্গারু অপশান এ কানাডা, বি অস্ট্রেলিয়া, সি ইটালি, আর 4 হচ্ছে আয়ারল্যান্ড। তাহলে এটা হয়ে যাবে কি? অস্ট্রেলিয়া। ঠিক আছে, আপনারা এক চান্স নেবেন, তাহলে আপনাদের একটা প্র্যাকটিসও হয়ে যাবে আর কি। টোফু কিসের থেকে তৈরি হয়? কোকোয়া, সয়াবিন দুধের দই, দই না কফি? তাহলে এটা হয়ে যাবে সয়াবিন দুধের দই। আমি এক পরীক্ষার্থীর কাছ থেকে এই প্রশ্নটা নিয়েছি, যার জন্য সে দাগ দিয়ে রেখেছিল নিজের মতো করে, যার জন্য আমি এগুলো একটু মুছে দিই যাতে তোমাদের প্র্যাকটিস করতে সুবিধা হয়। আচ্ছা, অনেকেই আমার চেয়ে বেশি মানে বয়সের লোকেরাও দেখছেন আর কি, তো দাদা দিদিরা দেখছেন, তো তাদেরকে আমি তুমি বলে সম্বোধন করছি, এক্ষেত্রে একটু আমাকে মাফ করবেন, ঠিক আছে? পৃথিবীর সবচেয়ে গভীরতম হ্রদ হলো লোহিত সাগর, ডাল হ্রদ, কাস্পিয়ান সাগর না বৈকাল? তাহলে এটা হয়ে যাবে কী হবে? বৈকাল হ্রদ। দেখো এর নামটা থেকেই মনে থাকে, বৈকাল মানে খাল, অর্থাৎ গর্ত বেশি থাকে আর কি, যার জন্য হচ্ছে গর্ত মানে তো গভীরতা আর কি। ঠিক আছে, এটা মনে রাখার চেষ্টা করবে আর কি। এর সঙ্গে পরীক্ষায় দিতে পারে পৃথিবীর বৃহত্তম হ্রদ কোনটি, নোনা জলের, মিষ্টি জলের, এগুলো দেখে যাবে আর কি। কোন স্তন্যপায়ী ডিম পাড়ে? অপশান এ আছে ডলফিন, বি হংসচক্ষু, তিমি না ডুগং? তাহলে এটা হয়ে যাবে হংসচক্ষু। অনেক সময় এটার ইংরেজি নাম দিয়ে দেয়, সেটা হচ্ছে প্লাটিপাস। এটা দেখে নেবে আর কি ইংরেজি নামটা। ডিমও দেয় আর বাচ্চাকে দুধও পান করায় আর কি, স্তন্য পান করায় আর কি। নেক্সট দেখে নেবো আমরা 8 নম্বর প্রশ্ন, ভারতের সংবিধানের মুখ্য স্থপতি বলা হয়? বি এন রাও, ডক্টর বি আর আম্বেদকর, এন গোপালস্বামী আয়াঙ্গর, ডক্টর রাজেন্দ্র প্রসাদ? তাহলে এটা হয়ে গেল ডক্টর বি আর আম্বেদকর। এনাকে ভারতের সংবিধানের জনকও বলা হয়। নেক্সট, নিম্নলিখিত কোন রোগটির কারণ ব্যাকটেরিয়ার সংক্রমণ নয়? আমাশয়, টাইফয়েড, কলেরা এবং ডিপথেরিয়া। তাহলে টাইফয়েড, ডিপথেরিয়া, কলেরা এগুলো সব ব্যাকটেরিয়া ঘটিত রোগ, কিন্তু নয় কোনটা? এটা হচ্ছে আমাশয়। বিগ ব্যাং থিওরি বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, সূর্যের সৃষ্টি, মধ্যাকর্ষণের অণুজীবের সৃষ্টি? তাহলে বিগ ব্যাং থিওরিটা বিবৃত করে ব্রহ্মাণ্ডের সৃষ্টি, অর্থাৎ ব্রহ্মাণ্ড মহাবিশ্ব কীভাবে সৃষ্টি হয়েছে সেটা নিয়ে আলোচনা করে। এটা যে বিজ্ঞানী, এটা প্রথম প্রবক্তা এই থিওরিটা, তিনি হলেন রাশিয়ান বিজ্ঞানী জর্জেস লেমাইত্রে। হতে পারে যে বিগ ব্যাং থিওরিটা কে আবিষ্কার করেছে, বিভিন্ন পরীক্ষায় আসতে পারে, খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন। তাহলে জর্জেস লেমাইত্রে। আচ্ছা, গ্রুপ ডির যে প্রশ্নগুলো সেগুলো কিন্তু সি এর ক্ষেত্রেও আসতে পারে, যার জন্য যারা গ্রুপ সি এবং ডি উভয় পরীক্ষা দেবেন আর কি, তারা কিন্তু খুব গুরুত্ব সহকারে এই প্রশ্নগুলো দেখবেন এবং এগুলো রিলেটেড যে প্রশ্ন সেইগুলো দেখতে হবে আর কি। আর যদি চ্যানেলটা প্রথমবার ভিজিট করছেন তো প্লিজ দয়া করে সাবস্ক্রাইব করে রাখবেন, বেল আইকন ক্লিক করে রাখবেন, কারণ আমি গুরুত্বপূর্ণ ক্লাসগুলো যখনই আপলোড করব সবার আগে আপনাদের কাছে পৌঁছাবে। যদি ভিডিওটা ভালো লাগে তো একটা লাইক দিও এবং বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট কোয়েশ্চনে চলে যাই।
ভূমিকম্পের তীব্রতা মাপা হয় যেটির দ্বারা, সেটি হলো ব্যারোমিটার, হাইড্রোমিটার, পলিগ্রাফ, আর এটা হচ্ছে সিসমোগ্রাফ। তাহলে এটা হয়ে গেল সিসমোগ্রাফ। তাহলে কোন যন্ত্রের সাহায্যে কি মাপা হয় সেগুলো আমাদেরকে দেখে যেতে হবে, ঠিক আছে। পর্ণমোচী গাছে কি হয়? গ্রীষ্মে ফুল ঝরে যায়, না শীতে পাতা ঝরে যায়, না শীতে ফুল ঝরে যায়, না শীতে মরে যায়? তাহলে পর্ণমোচী অর্থাৎ দেখবে এরা কি করে, যে একবার বছরে পাতাগুলো ঝরে নতুন পাতা গজায় আর কি, তাদেরকে পর্ণমোচী উদ্ভিদ বলে। তাহলে এটা হয়ে যাবে শীতে পাতা ঝরে যায়। মশার জৈব নিয়ন্ত্রণে কোনটি ব্যবহৃত হয়? পুঁটি, রুই, গ্যাম্বুসিয়া না বাটা? এগুলো মাছ আর কি। তাহলে কোন মাছটা ব্যবহার করা হয়? এটা হচ্ছে গ্যাম্বুসিয়া। নেক্সট, ভোপাল গ্যাস দুর্ঘটনার কারণ ছিল মিগ গ্যাসের নিঃসরণ, যেটি হলো, তাহলে মিগ গ্যাসের যদি আমরা পুরো নামটা দেখি তাহলে এখানে পেয়ে যাব। একটা কি আছে, মিথাইল আইসোসায়ানাইড আছে, মিথাইল আইসোসায়ানাইড, মিথাইল আইসোসায়াট্রেট, তাহলে এটা হচ্ছে মিথাইল আইসোসায়ানেট। তাহলে অপশান বি রাইট অ্যান্সার হয়ে যাবে আর কি। নেক্সট অ্যান্ড লাস্ট কোয়েশ্চেন, সাধারণ বিজ্ঞানের, কোনটি গ্রিন হাউস গ্যাস নয়? তাহলে গ্রিন হাউস গ্যাস নয় কোনটি? তাহলে প্রথমে কী আছে অপশান, মিথেন, নাইট্রাস অক্সাইড, কার্বন ডাইঅক্সাইড এবং হাইড্রোজেন। তাহলে এটার সঠিক উত্তর হবে হাইড্রোজেন। তো ভিডিওটা দেখতে কেমন লাগলো প্লিজ আমাকে কমেন্ট করে জানাবে। যদি ভালো লাগে তো লাইক দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। ক্লাসটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। আবার নেক্সট ক্লাসে আমি নিয়ে আসবো কারেন্ট অ্যাফেয়ার্স এবং তারপরে ক্লাসে ম্যাথ নিয়ে আসবো। তাহলে 3টে ক্লাসে 15টা করে 45টা আলোচনা হয়ে যাবে। আজকে ক্লাসটা অনেক বড় হয়ে যেত, যার জন্য আজকে সাধারণ বিজ্ঞান নিয়ে আলোচনা করলাম। সময় খুব কম, ভালোভাবে সবাই প্রস্তুতি নিতে থাকো। সবাইকে আগাম বেস্ট অফ লাক। ওকে, ঠিক আছে, নেক্সট ক্লাসে কথা হচ্ছে, ততক্ষণ চলি। থ্যাংক ইউ সো মাচ।